সুদ কারা খেত বলেন? ইসলাম নাজিল হওয়ার আগে সুদ কারা খেত? মুশরিকরা খেত, ইহুদিরা খেত, মুনাফিকরা খেত। ইসলাম সুদ হারাম হওয়ার পরে কোন মুসলিম সুদ খেয়েছে? জানেন আপনি ইতিহাস? রাসূল ইসলামের কোন সাহাবী সুদ খেত? এটার কোন নাম আপনি জানেন? বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুদকে আমার পায়ের তলে ঠেলে দিলাম, জাহিলিয়াতের সমস্ত কাজকে, এবং বলছে আমার চাচা আব্বাসের সুদকে আমি প্রথম মওকুফ ঘোষণা করলাম। লাখ লাখ টাকা সুদের টাকা ছিল, বলছে আমার চাচা আব্বাস 1 টাকাও সুদ নিতে পারবে না, সব মাফ, এই সুদই খেতে পারবে না। পৃথিবীর ইতিহাসে তারা কোনোদিন আর সুদের দিকে তাকায়নি। মদের পাত্র ঢেলে দিয়েছেন, কোনো ব্যক্তি দ্বিতীয়বার আর মদ ঘরে তোলেনি। এটা হচ্ছে সাহাবা একরামদের জীবন। তাদের মধ্যে নির্লজ্জতা ছিল একটা সময়, কিন্তু ইসলাম পর্দা ফরজ হয়ে যাওয়ার পরে সেই নির্লজ্জতা তাদের মধ্যে আর দেখা যায়নি। কিন্তু আমরা ওই আবু জাহেলের বংশের সেই রীতিনীতি, ওই পতিতালয়, এটা চিন্তা করা যায় যে বাংলার জমিনে একবার লাইসেন্সদারি পতিতালয় আছে, মদের বার আছে, অথচ আমরা নাকি 90% মুসলিম। এগুলো কবে রোধ হবে? কে রোধ করবে এগুলো? কারণ আমরাই হলাম তার কাস্টমার, আমরাই হলাম তাদের পৃষ্ঠপোষকতা, আমরাই হলাম এদের ব্যবসায়ী। তাহলে এই সমাজ এগুলো দূর হবে কিভাবে? যারা আমাদের নেতা, যারা মাথা, যারা সাহসী, যারা পয়সাওয়ালা, যারা ক্ষমতাবান, এই সমস্ত ব্যবসাগুলো তাদের হাতে। তাহলে আমি আর আপনি কিভাবে সেগুলো দূর করব? যাদের দূর করা দায়িত্ব তারাই সেগুলোর উপরে জড়িয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হালাক হওয়ার কারণ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার আপনি 16 নম্বর আয়াতটা দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যদি কোনো জাতিকে হালাক করতে চাই তাহলে তাদের সৎ ব্যক্তিদেরকে উপদেশ দেই যে তারা যেন হকের উপরে টিকে থাকে, কিন্তু যখন তারা পাপ করে তখন তাদেরকে আমি হালাক করে দিই। ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওল ফাদাম্মারনাহু তাদমীরা। আল্লাহ বলেছেন আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন তাদের মুতরাফি, যারা পয়সাওয়ালা, সম্ভ্রান্ত, ক্ষমতাবান নেতা, তাদেরকে বলি ইসলাম মেনে চলো, আল্লাহর শুকরিয়া আদায় করো, দেশে ইসলাম কায়েম করো। যেমন আল্লাহ বলেছেন যে আমি যদি কাউকে ক্ষমতা দেই তাদের কাজ হচ্ছে নামাজ কায়েম করা, তারা যাকাত দেবে, তারা আল্লাহর বিধানকে পালন করবে। কিন্তু আল্লাহ বলেছেন এই ধরনের লোকদেরকে যখন আমি বলি মুতরাফিহা ফাফাসাকু ফিহা, কিন্তু তারা ক্ষমতার কারণে তারা পাপে জড়িয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তারা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওল, তখন আল্লাহর সেই বিধানটা তাদের উপরে অবধারিত হয়ে যায় এবং আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দেয়। আজকে আমাদের সমাজে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা একে অপরের রক্ত পিপাসু মুসলিম সন্তান হয়ে জাহিলিয়াতের মতো আমরা সম্পদ নষ্ট করি। আরে একজন ব্যক্তি একটা কষ্ট করে একটা বাস কিনেছে, আপনি রাজনীতির দ্বন্দ্বে তার বাসের মধ্যে আগুন লাগিয়ে দিলেন, একটা ত্রাস সৃষ্টি করতে চাচ্ছেন। এটাকে আরবি ভাষায় ফাসাদ বলেছেন। আল্লাহ বলেছেন লা তুব ওয়ালা তুবগু ফিল আরদি ফাসাদান, তোমরা খবরদার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, এটা কিন্তু মস্ত বড় পাপ। আল্লাহ কিন্তু ফেরাউনকে এই জন্যই ধরেছিল যে সে ছিল ফাসাদকারী। আর আমাদের সমাজের মধ্যে মুসলমানের ঘরের সন্তান ক্ষমতার লোভে তারা এই ফাসাদ সৃষ্টির কাজে লেগে আছে, মুসলিমদের রক্ত ঝরাচ্ছে। এটা মোটেও কাম্য নয়। ডিফেন্সের প্রায় লোকগুলো দেখা যাচ্ছে এই জেনার সাথে জড়িত, নেতারা জেনার সাথে জড়িত, নায়িকা গায়িকাদের সাথে তাদের মনোরঞ্জনে লাগে। এটা কেন? আমাদের বহু আগের বক্তব্য রয়েছে যে নেতা যারা, পয়সাওয়ালা যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিয়ে করার অনুমতি দিয়েছেন, কিন্তু তারা চক্ষু লজ্জায় সন্তানের কাছে, সমাজের কাছে হেরে যাবে বিদায় তারা বিয়ে করে না, কিন্তু জেনা করে। এটা কত বড় মারাত্মক ব্যাপার! তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন সমাজের মাথাগুলা পাপ কাজে জড়াবে তখন সেই জাতি আর টিকবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা ইসলাম পাওয়ার পরেও যারা জাহিলিয়াতের ডাক ডাকে এরা হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল দিয়াতের মধ্যে সেই হাদিসটি সম্ভবত 6882 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপরও যদি কোনো ব্যক্তি এখন ইসলাম ছাড়া সেই পশ্চিমাদের জীবন অ্যাপ্লাই করতে চান, যে ইসলাম ভালো লাগে না, যে আমি যুবক, এখন পর্যন্ত আমার চাহিদা শেষ হয় নাই, আপনি দাড়ি রাখবেন, টাকটার উপরে প্যান্ট তুলবেন, হারাম খাওয়া ছেড়ে দিবেন, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসবেন, হালালভাবে জীবনযাপন করবেন, এটাতে আপনি সন্তুষ্ট না, আপনি পশ্চিমাদের সেই সভ্যতাটা নিতে চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একবার এটা চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিয়েছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালু
ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। নিশ্চয়ই যারা ইসলাম ছাড়া অন্য কোন বিধান কায়েম মানে তালাশ করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ বলেছেন ওর কাছ থেকে আমি কোনোদিন গ্রহণ করব না। এই ব্যক্তিকে আল্লাহ গ্রহণ করবে না, যে ব্যক্তি ইসলামের পথে চলতে চায় না। এজন্য আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এই যৌবনের ধাক্কাটা মাত্র 10 বছর। আপনি বিয়ে করে দেখেন, এই যে যার জন্য আপনি ক্রাশ খেয়ে যান, একে আপনার 10 বছর পরে ভালো লাগবে না, আপনার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। সহবাসের পর আপনার মেজাজ একেবারে ঠান্ডা হয়ে যাবে। তাহলে যেই ব্যক্তি এই তাড়নায় পাপ কাজে লিপ্ত, আপনি একটু আল্লাহকে ভয় করেন। আপনার হাতে সময় মাত্র 10 বছর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তোমার অনন্তকাল জান্নাতকে তুমি হারাচ্ছ মাত্র এই 10 বছরের ব্যবধান। আর এই 10 বছর মানে পরকালের 10 মিনিট। জানেন এটা? পরকালের 10 মিনিট হবে আপনার 10 বছর। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার জীবনটাকে জান্নাতের সাথে কম্পেয়ার করতে চায়, তাহলে সে যেন মাসালুদ দুনিয়া মাসালুল জান্নাতি ফি দুনিয়া, দুনিয়ার সাথে জান্নাতের তুলনা হলো তোমাদের কোন একজন ব্যক্তি আহাদুকুম ইয়াসবা হাযিহি ফিল ইয়াম্মি, এই আঙ্গুল অথবা এই আঙ্গুল বলেছেন যে এটাকে সমুদ্রে ডুবিয়ে দেখ, ফালিয়ানজুর বিমা তারজি, সে দেখুক তার আঙ্গুলের সাথে কতটা পানি সমুদ্র থেকে উঠে আসছে। আচ্ছা বলেন তো, এক ব্যক্তি এমনি না, একটা আঙ্গুল যদি ডুবিয়ে দেয়, তারা এই আঙ্গুল সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে আসতে পারবে? 1 আঞ্জলি নাকি 1 ফোঁটা? 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা। একজন ব্যক্তি যদি 50-60 বছর পৃথিবীতে টিকে থাকে, তাহলে তার পরকালের তুলনায় তার বয়স হচ্ছে মাত্র 1 ফোঁটা পানি। আর আল্লাহ তার জন্য সমুদ্রের মতন পানির জীবনের ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমাদের মুসলিম মা বোনরা, মুসলিম সন্তানগুলা, মুসলিম যুবকরা আল্লাহর সে জান্নাত পেতে চায় না। এই দুনিয়ার মানে জীবন নিয়ে ধোঁকা খেয়ে গেছেন। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ বলে দিয়েছেন, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান কামনা করেন, আল্লাহ কোনোদিন আপনার কাছ থেকে সেটা গ্রহণ করবে না। এটা হচ্ছে মূলনীতি। এটা শুধু পর্দা না, যে কোনো বিধানের জন্য এটা প্রযোজ্য। যতগুলো ইসলামের হালাল হারাম বিধান আছে, এটা সব ক্ষেত্রে এটা প্রযোজ্য। কোনো মুসলিমের জন্য জায়েজ নাই, সে তার নিজের এখতিয়ার পেশ করবে, আল্লাহর খিলাফ গিয়ে দাঁড়াবে, এটা কোনো মুমিনের জায়েজ নেই। আপনাকে প্রথম আল্লাহর বিধান মানতে হবে, যে হ্যাঁ আমি পর্দার বিধানটা মেনে নিলাম, পুরুষদেরকে দাড়ি রাখতে হবে এটা আমি মেনে নিলাম, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা মেনে নিলাম। এরপরে যদি আপনার ত্রুটি হয়, এটার বিচার হবে, শাস্তি পাবেন, নাজাতও রয়েছে। কিন্তু আজকে আমাদের মহিলাগুলা যে সমস্ত ভাষা ব্যবহার করে, আমাদের যুবকরা জেনাটাকে যেভাবে হালাল করে নিয়েছেন, এটা মস্ত বড় অপরাধ। আপনি জানেন না কিয়ামতের মাঠে আপনি যদি মুসলিম পরিচয়ে না উঠতে পারেন, আপনার সর্বস্ব যাবে, সর্বস্ব যাবে। এজন্য আল্লাহর বিধানের কাছে মাথা নত করেন। এটা যেমন পুরুষের জন্য ফরজ, তেমনি একটা মহিলার জন্য ফরজ।